কেন আমাদের প্রতিবাদী হওয়া উচিত, কেন রুখে দাঁড়ানো উচিত আধুনিক জাহিলিয়াতের বিপক্ষে? সেই কথাগুলো বলার আগে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি। 1800 সালের দিকে বিদেশি পণ্য ভারতবর্ষে বিক্রি হচ্ছিল না, কারণ বিদেশি পণ্য কেনার মতো রুচি মানুষের তখন ছিল না। 35 বছর পর, মানে 1835 সালে আধুনিক শিক্ষার জনক লর্ড ম্যাকলে বলেছিল, এমন শিক্ষায় এদেরকে শিক্ষিত করব যার উদ্দেশ্য হবে চামড়ায় ভারতীয় কিন্তু রুচিতে ইংরেজ। তাহলে এরা আমাদের পণ্য কিনবে, ব্যবসা জমবে। এর ঠিক 65 বছর পর, অর্থাৎ এক প্রজন্ম পর, আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে 20 লাখ বিদেশি পণ্যের ক্রেতা তৈরি হয়ে গিয়েছিল। বদলে গিয়েছিল 20 লক্ষ মানুষের রুচি। মানুষের রুচি বদলে দেওয়ার মাধ্যমে পৃথিবীকে আজ এরা কোথায় নিয়ে এসেছে? কাছে আসার কালচার দিয়ে আমেরিকায় গত 40 বছরে 49 লক্ষ ভঙ্গুর পরিবার বা লিভ টুগেদার ফ্যামিলি তৈরি করেছে, যার উদ্দেশ্যই ভেঙে যাওয়া। এদের প্রথম সন্তান জন্মের পর 65% বাবা মা আলাদা হয়ে যায়। দ্বিতীয় সন্তান জন্মের পর আরও 30%। ফলে আমেরিকার 41% শিশু হয় জারজ, মানে প্রতি 100 জনের মধ্যে 41 জন শিশুই জারজ। আপনি কি তৈরি আছেন নিজের নাতি নাতনিদের জারজ সন্তান হিসেবে মেনে নিতে? যদি না থাকেন তাহলে রুখে দাঁড়ান এসব কালচারের বিরুদ্ধে। আমেরিকায় প্রথম বিয়ের 50% ডিভোর্স হয়ে যায়। যত বিয়ে ডিভোর্স হয় তার 42%-এর কারণ হলো দ্বিধা ভেঙে কাছে আসার গল্প, পরকীয়া। আপনি কি তৈরি আছেন নিজের ছেলেমেয়ের এমন পরিণতি দেখার জন্য? যদি না থাকেন তাহলে রুখে দাঁড়ান এসব কালচারের বিরুদ্ধে। না হলে দ্বিধা ভেঙে কাছে আসাটা নর্মাল হয়ে গেলে আপনার পরিবারেও এমন দৃশ্য দেখতে হতে পারে। আমেরিকায় বছরে 10 লক্ষ গর্ভপাত করা হয়। ব্রিটেনে মোট প্রেগন্যান্সির 24%ই ফেলে দেয়া হয়। ওদের অবশ্য বজ্র ব্যবস্থাপনা ভালো, আমাদের দেশে অতটা ভালো না। তৈরি আছেন প্রতিদিন রাস্তার পাশে নবজাতকের দেহ পড়ে থাকতে দেখতে? দিতে পারবেন সন্তানের প্রশ্নের জবাব? যদি রাস্তার পাশে সদ্য জন্ম নেয়া বাচ্চার লাশ পড়ে থাকতে দেখে আপনার সন্তান আপনাকে জিজ্ঞেস করে, বাবা, এই বেবিটাকে তার আব্বু আম্মু এখানে রেখে গিয়েছে কেন? উত্তর দিতে না চাইলে রুখে দাঁড়ান। আমেরিকায় 50% শিশু তাদের বাপ মায়ের ডিভোর্স দেখে। ব্রিটেনে 33%। ব্রোকেন ফ্যামিলির সন্তানদের আত্মহত্যার হার, মানসিক সমস্যার হার, একাডেমিক খারাপ করার হার, কারাগারে যাবার হার অনেক অনেক বেশি। আপনি কি চান এই দেশেও 50% শিশু এমন হোক? যদি না চান তাহলে রুখে দাঁড়ান পশ্চিমা কালচারের বিরুদ্ধে। ব্রিটেনে প্রতি বছর যা গর্ভপাত হয় তার 81%ই করে অবিবাহিত মেয়েরা। আমেরিকার প্রথম শিশুদের 48%ই হয় কুমারী মায়ের সন্তান, আনম্যারিড মায়ের সন্তান। নিজের মেয়েকে গর্ভপাত করাতে নিয়ে যেতে পারবেন তো হসপিটালে? না পারলে কঠোর হন নিজের পরিবারের ব্যাপারে। রুখে দাঁড়ান সমস্ত অশ্লীলতার বিরুদ্ধে। চিৎকার করে বলুন, ওই কালচার আমাদের চাই না, ওই মুক্ত চিন্তা, ওপেন মেন্টালিটি আমাদের দরকার নেই। আমরা আমাদের মুসলিম বাঙালি মূল্যবোধ নিয়ে ভালো আছি। নিজ পরিবারের সদস্যদের রক্ষা করতে, সুস্থ সমাজ, সুস্থ রাষ্ট্র বাঁচিয়ে রাখতে রুখে দাঁড়ান।